আসসালামু আলাইকুম। আজকে আমি কোরিয়ান রেসিপি করব। তার জন্য এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। কিছুটা দানা ছিল, যখন হাত দিয়ে আবার একটু ম্যাশ করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়ে এটা ভালোভাবে আবার মেখে নেব। এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি এখন ছোট্ট ছোট্ট করে বল করে নেব। এখানে আমার 10-12টা বল হয়েছে। এবার হাতে গোল করে একটা বোতলের সাহায্যে এভাবে বোতলের মুখ দিয়ে এভাবে হালকা চাপ দিলে এরকম একটা ডিজাইন হবে। এভাবে আপনারা করে নেবেন। আমি চুলা একটা পাত্রে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা বলক আসার পর এটা আমি ছেড়ে দিলাম। আস্তে আস্তে সবগুলো দিয়ে নিলাম। এটা আমার হয়ে গেছে। এটা আমি তুলে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে আমি এটা ভালোভাবে বাদামি কালার করে নেব। একদম লাল লাল করে নেব। আগে আমি একটু রসুনটা ভালো করে লাল করে নেব। তারপরে একে একে সবগুলো দিয়ে দেব। আমার এগুলো হয়ে গেছে। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, এই জন্য আমি মরিচটা একটু পরেই অ্যাড করব। এটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা সয়া সস দিয়ে দিলাম। সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে একটু রান্না করে নেওয়ার পরে এটা আমি এখন এবার ঢেলে দেব। এবার আমি এখন ঢেলে দিচ্ছি। এটা আমি ঢেলে নিয়েছি। দেখুন কেমন হয়েছে আমার ভিডিওটা। এখানে কিন্তু আমি পরে আদা কুচি আর মরিচ কুচিটা ভেজে পরে দিয়ে মিক্স করে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এটা খাইতে অসম্ভব মজা হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।